জলাদ শাহজাহান, একটা বড় অভিযোগ আপনার, সেটা হচ্ছে টিকটকে প্রেম, তারপর বিয়ে, এবং আপনার 18 লাখ টাকা নিয়ে গেছে। কিভাবে 18 লাখ টাকা একটা মেয়ে নিতে পারে? এবং আপনি এত সচেতন, চালাক মানুষ। চালাক তো ছিলাম জেলখানা, কিন্তু বাইরে যাওয়ার সময় জানতাম না। কারণ একটা মেয়ে যখন বিয়ে বসবে তখন সংসারটা তো আমার সে করবে না। তো ওই হিসাবে সে দাবি করছে আমার কাছে 18 টাকা দিয়ে সে বিয়ে আমাকে করবে। এখন ইয়ং জেনারেশন একটা মেয়ে, তার মা প্রস্তাব দিছে, ওই যে আমার ছেলেটা আছে সাথে, তাকে আগে প্রপোজাল দিছে যে তোমার দাদার এজিকাল বিয়ে করবে কিনা। আমি বলছি এখন বিয়ে করা সম্ভব না। তারপর যখন অনেক কিছু হয়ে গেল, মানে তারা পাত ছাড়তেছে না, বিয়ে করবে করবে করবে, তখন আমি টাকা মানে যখন খরচ করে ফেলছি, ওদের বাসায় এখানে আনলো মাইদা ভাই, ওদের বাসায় বদলাকে যে 80,000 টাকা দিলাম, ওর মা আসলো এখানে, ও আসলো এখানে, আমার টাকা ওরা দিয়ে দিবে বলছে। তো তারপর মনে করেন এক পর্যায়ে বিয়ে করলাম, উপস্থিত 10 লক্ষ টাকা দিলাম আমার এইখানে। মনে করেন এটার ভিতরে আমি আগেও প্রমাণ দেখাইছি যে সেখানে ছিলাম, এই যে টাকা নিয়েছে এটার প্রমাণ আছে আমার রেখেছে, দেখবেন কাগজগুলি। মানে বিয়ের দিনে আপনি 10 লাখ টাকা দিচ্ছেন? ওই দিনই ক্যাশ, আগে 10 লাখ টাকা কাবিন হয়েছে কত টাকায়? 5 লক্ষ টাকার কাবিন আছে এখানে। আর 10 লাখ টাকা দিলেন আপনি নগদ ক্যাশ? আপনি এত বোকা কেন? 10 লাখ টাকা দিলেন? বোকা দিকে তো টাকা দিছি, যদি চালাক হইতাম তো টাকাটা দিতাম না। এটা হইতেই পারে না। এটা কোন জগতে বাস করেন আপনি? এখন বিয়ের দিনে 10 লাখ টাকা দেন, কি রূপে মুগ্ধ হয়েছেন? সে কি নায়িকা? নায়িকা না তো, আমার কাছে সে নায়িকা ছিল। আচ্ছা, কারণ আমি তো বিয়ে করি নাই, আর 44 বছর পরে জেলের থেকে বাড়াইছে একটা ইয়ং মেয়ে পাইছি, সে বিয়ে করবে, আমার কত শান্তি। তো এই যে আপনি লুকিয়ে, আপনি আলোচিত মানুষ, পুরো বাংলাদেশ আপনাকে চেনে, আপনি বই লিখছেন, আপনি লুকিয়ে বিয়ে করছেন, এটা তো লুকিয়েই বিয়ে। এবং আপনি 10 লাখ টাকা দিলেন, আপনার জমানো যত টাকা পয়সা আছে সব আপনি দিয়ে দিচ্ছেন। আপনি বুঝতে পারেন নাই যে? আমি তো জানতাম না যে ওরা একটা সিন্ডিকেট। জানতাম এটা, যদি ওদের ব্যবহারে তো তখন ধরা পড়ে না। বিয়ের পরে এনে ধরা পড়ছে যে ওদের আসল রূপ চেহারাটা কি। নতুবা 1.5 মাস সংসার করে কি চলে যায়? 1.5 মাসে সংসারের গল্পটা আমি শুনবো। আপনি কি মামলা করলেন? সে মামলার অগ্রগতি কি? অগ্রগতি কি জানি, পিবিআই তদন্ত করতেছে, সেটা ইনভেস্টিগেশন। মানে ওদের মামলাটা হলো আপনার 4টা ধারা দিয়ে উকিল মামলা করেছে, প্রতারণা, চিটার, তারপর হলো জালিয়াতি, এই ধারা দিয়ে মামলা করেছে। আমার 13 লক্ষ 14 লক্ষ টাকার মতো। কিন্তু সংবাদ মাধ্যমে আসছে 18 লাখ টাকা। হ্যাঁ, 18 লক্ষ টাকা মোট গেছে আর কি। আমার বাসা থেকে যখন পলায় যায় তখন 7 লক্ষ টাকা ছিল, ওটি নিয়ে গেছে। আপনি ঘরের মধ্যে 7 লাখ টাকা রাখছিলেন? ঘরের মধ্যে সিএনজি, 2টা সিএনজি কেনার জন্য 7 লক্ষ টাকা রাখছিলাম। আচ্ছা, আপনার একটা দোকান ছিল, সেই দোকানের কি অবস্থা? না, দোকান সবকিছু বন্ধ করেছি, কারণ এই টাকাটা ঋণ করেছি না। আমার তো টাকাটা সব একা না, 4 লক্ষ টাকা আমার ক্যাশ ছিল, 3 লক্ষ টাকা মানুষের থেকে দাঁড় করে দিয়েছে। তারপর মনে করেন টাকাটা দিতে হয়েছে, দোকান বন্ধ করে মানুষের যে দাঁড় দোকান ছিল দিয়েছি। জলাদ শাহজাহান, আপনি কি এখন রাস্তার ফকির? ফকির? আমি তো ভিক্ষা করি না, জানি ফকির মানে একদম সর্বশান্ত, কিচ্ছু নাই? সর্বশান্ত, অর্থনৈতিক দিক দিয়ে সর্বশান্ত। আচ্ছা, এখন আমি সংসার জীবনের কথা বলি। আপনার স্ত্রী দাবি করেছেন আপনি তাকে নির্যাতন করতেন, কি বলবেন? না, আমি নির্যাতন করতে যাব কেন? একটা ইয়ং বয়সের একটা মেয়ে যখন 70 বয়সের একটা বুড়া মানুষ পায়, তখন কি তার কাছে কি সে যৌতুক চাবে না যৌতুক দিবে? কোনটা? তাকে নির্যাতন করবে না আদর করবে? না, আপনার আদরের পরিমাণ বেশি ছিল। সে বলছে, একদম গণমাধ্যমে স্পষ্ট বলছে, আপনি বাঘের মতো হিংস্র ছিলেন। রাতের বেলায় বাঘের মতো হিংস্র থাকতেন, এবং তার সঙ্গে সে পারতো না আসলে আপনার সঙ্গে, আপনার সাথে যে বয়স, তার যে ইয়াং একটা ব্যাপার। কে বলছে? সে মেয়েটা বলছে আমাদের কাছে। সে বললে কি আপনারা বিশ্বাস করেন? আপনি যা বলতেছেন সেটা যদি আমরা বিশ্বাস করি, সে বললে বিশ্বাস করবো না? হ্যাঁ, ঠিক আছে আপনার কথা, কারণ প্রমাণ থাকতে হবে না। জি, আমি মুখটা বললে তো আর সবকিছু হবে না। তাহলে কোর্ট কাছারি কি জন্য আছে? প্রমাণ। যদি মুখটা বললে সবকিছু হইতো, তাহলে কিন্তু আর কোর্ট কাছারি দিয়ে পড়তো না, প্রমাণ লাগতো না, তাহলে এমনি বিচার হয়ে যেত। দেখেন ভাই, আমি এইটুক বুঝি, আপনার বয়স 70 বা 60 65 যাই হোক, আপনি একটা 16 17 18 বছর একটা মেয়েকে বিয়ে করবেন, তার বয়স 24, কিন্তু সে বলছে যে তার বয়স 18 বা 19। 24 প্রমাণ আছে আমার কাছে। 24 বছর বয়স। হ্যাঁ, দেখবেন, আমি দেখাই।
জি, তা তো দেখতেই চাই। তো এই 24 বছর মেয়েটাকে বিয়ে করলেন, তার তো একটা, আপনি বলছেন সে প্রতারক চক্রের সদস্য। হ্যাঁ, তার ফ্যামিলি সবাইকে প্রতারণা করে। করে তো। ওর ফ্যামিলি তো পুরাটাই মনে করেন যে দুনিয়া ব্যবসা করে, মানে 2 নম্বর ব্যবসা করে, মানে হোটেলে থাকে, মানে দেহ ব্যবসা করে। ওর প্রতিটা ফ্যামিলি দেহ ব্যবসা করে। ওর মা করে, ওর খালা করে, ও করে। সেটারও প্রমাণ আছে আমার কাছে। সেটা আপনি আগে জানেন নাই? না, আগে জানতাম না। জানলে কি বিয়ে করতাম? এত টাকা আমি দিতাম? এই যে দেখেন, এই তথ্যটা আপনি কোথা থেকে জেনেছেন যে তারা দেহ ব্যবসার সাথে জড়িত? পরে করেন, একজন একজন করে করেন। জি, আপনার কি কি কাগজপত্র আছে বললেন? আপনার যে বিয়ের রাত্রে 10 লাখ টাকা নিছে, সে কাগজ কি আছে? আছে। আচ্ছা, শামীম ভাই, এই যে তারা মামলা করছে, আপনার নামে 2 মামলা নম্বর করছে। পাতা, হ্যাঁ। আমি একটু দেখতে চাই। দেখেন দেখেন দেখেন, 1 নম্বর পৃষ্ঠা দেখাচ্ছি। রাসেল, শাহিনুর, রত্না, হ্যাঁ। আজিদা বেগম, এটি কি? এটি কিন্তু তাদের সাক্ষী। তাদের সাক্ষী। এটি হলো তারা যে মামলা করছে সেই সাক্ষী, আচ্ছা, তাই না? জি। আচ্ছা, এইটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হ্যাঁ। এই বয়সটা কত? সাথী আক্তার ফাতেমা, কত 23 বয়স? বছর বয়স। কত বছর? সাথী আক্তার ফাতেমা, আমার কাছে 23 বছর মোট বয়স। 5টা বিয়ে হয়েছে। স্বামী জল্লাদ শাহজাহান ভুঁইয়া। আপনার 5টা। আমি 5 নম্বর স্বামী। বাকিদের কি অবস্থা? বাকিদের অবস্থা আমি জানতে পারবো না। তারাও কি সর্বশান্ত? শুনছি, সর্বশান্ত হতে কার কার কাছে শুনছি আর কি, যাও এলাকার লোকজন। বাকিরা মানে আপনার সাথে যোগাযোগ করেনি? না না, আমার সাথে এখন হয়তো তারা জানবে, আস্তে আস্তে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এটা গেল। জি, এটা নিচে রাখেন। এটা হলো আপনার কাবিন নামা। এই নিচেই রাখেন, এর নিচে রাখেন। সাক্ষীগুলি দেখেছেন? জি জি, সাক্ষী দেখছি। দিন ইসলাম সাক্ষীগুলি দেখেছেন? জি। তাহলে কিন্তু তারা কিসের সাক্ষী? এটা কেসের সাক্ষী। কেসের সাক্ষী। আচ্ছা, এখন এখানে দেখেন রাসেল, পিতা আব্বাস থানা, মাতার নাম হলো রাশিদা বেগম, রেজিস্ট্রারের কার্যালয়, সুক্তানগর, জালকাঠি, রাজাপুর জালকাঠি। আচ্ছা, ওদের ঠিকানা কোথায়? ঝালকাঠি। একই ঠিকানা কিন্তু একই গ্রাম। আচ্ছা। এটা হলো ওর চাস্তো ভাই। এই যে সাক্ষী, কাবিনের সাক্ষী রাসেল। তারপরে আরেকটা আছে দিন ইসলাম। জি, এই যে দিন ইসলাম। হ্যাঁ, তারপরে আছে আরেকটা আজিদা বেগম। আমি দেখাচ্ছি আজিদা বেগম কোথায়। আচ্ছা, এটা দেখতে দেখতে জিজ্ঞেস করি, শাহজাহান ভাই বলেন। আপনি জেলখানাতে রাজত্ব করছেন, আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটার উত্তরগুলি আগে দিই, জি, পরেরটা পরে জিজ্ঞেস করবেন। এখন দেখছেন আপনি দুইটা? জি, আচ্ছা, এখন বলছে ভয়ে নাকি বিয়ে করছি। 1 মিনিট, আমি একটু পড়লে বুঝতে পারবো। অঙ্গীকারনামা। অঙ্গীকারনামা, এই হচ্ছে মেয়ের ছবি। হ্যাঁ। অঙ্গীকারনামা। সাথী আক্তার ফাতেমা, পিতা মোহাম্মদ সবুজ সর্দার, হ্যাঁ। শাহিনুর বেগম, ঝালকাঠি। আচ্ছা, হাসেন আলী ভুইয়া আপনার বাবার নাম। ইয়েস। মাতা সমূহের জন্ম তারিখ এত এত, নরসিংদী। আচ্ছা, অঙ্গীকার করছে সে যে আপনাকে স্বেচ্ছায় সে বিয়ে করছে, এটা পেলাম। আচ্ছা, রাখেন। এটা পেলে না? কত টাকা নিয়েছে এখানে লেখা নাই যে কত কে টাকা। করছে, দেখা নাই। আমি 10 লক্ষ টাকা। পরে ছবি আমি অঙ্গীকার দাতা, আপনি অঙ্গীকার গ্রহীতা নিকটতে অদ্য সাক্ষীগণের উপস্থিতিতে হ্যাঁ। 10 লক্ষ টাকা নগদ গ্রহণ করিলাম। আমি যদি কোনো কারণে বিবাহ বলবৎ রাখতে অপরগ হই, তবে এককালীন সমস্ত টাকা ফিরিয়ে দিতে বাধ্য থাকিব। তার মানে যদি সে ডিভোর্স নেয় তাহলে আপনাকে টাকাটা ফেরত দিবে, সেটা সে দেয় নাই। দেয় না। এবং আচ্ছা, ওই সাক্ষীগুলি দেখছেন? এটা কি 2 নম্বরই কোনো স্ট্যাম্প না, 100 টাকা সাদা স্ট্যাম্প? হ্যাঁ, এটা কি 2 নম্বর কোন স্ট্যাম্প না সাদা স্ট্যাম্প? কোনটা? না, এটা 100 টাকার স্ট্যাম্প, সরকারি স্ট্যাম্প। না, সরকারি স্ট্যাম্প। একই দিনে তো সই হয়েছে সবগুলি, না অন্য কোনো দিনে সই হয়েছে? সাথীর সিগনেচার আছে, ফাতেমার সিগনেচার আছে। আচ্ছা, দিনটা তো একই তারিখে সই হয়েছে নাকি? আচ্ছা, এখন দেখেন লাস্ট পৃষ্ঠাটা দেখাই। লাস্ট দেখেন তো সাক্ষীগুলি কারা? দিন ইসলাম, বাবলু, আজিদা, রাসেল। অঙ্গীকার স্বাক্ষর তারই আপন চাচাতো ভাই বললেন, রাসেল। আরে আপনি দেখলেন যে আত্মীয়স্বজন। কাবিন নামে তো দেখলেন সাক্ষী কারা? জি, সাক্ষী তারাই সাইন করছে। আচ্ছা, টাকা যে নিছে সাক্ষী কারা? তারাই। হ্যাঁ, মামলা যে করছে সাক্ষী কারা? তারাই। তাইলে 4টায় কি 3টায় কি প্রমাণ হয় না যে তারা একটা সিন্ডিকেট? আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন করতেছি আর কি, সে প্রমাণ হয় কি হয় না? আপনার বক্তব্যটা কি? এখানে আরো লোক আছে, তাদের বক্তব্যটা বলেন। এই 3টায় কি প্রমাণ হয় না কোনটা? সাক্ষীও তারা বুঝতে পারলাম বুঝতে পারলে প্রতারণা করছে, হ্যাঁ, প্রতারক চক্রের সদস্য। কিন্তু শাহজাহান ভাই, আপনার দোষটা কি ছিল?
আমার কোনো দোষই ছিল না। ভালোবাসাটাই দোষ। হ্যাঁ, বিয়ে করাটাই আমার অপরাধ। মেয়ের সঙ্গে পরিচয় কিভাবে, যদি আপনি বলছেন এর আগে? টিকটকে? পরিচয় হলো টিকটকার। আচ্ছা। এটা মানে বেগ পাইছিলাম তার, ওই বেগের ভিতরে তার অ্যাড্রেসটা ছিল, ফোন নাম্বার ছিল, ওই ফোন দিয়ে কথা বইলা বেগটা ফেরত দেওয়ার পরে থেকে তার সাথে পরিচয়। এটা তারা একটা চক্র, যে বেবি চালায় বা অটো চালায় সেও একটা চক্র। ওই বেগ ফেলাই দিয়া যায়, তখন এই ঠিকানা দিয়া যায়, ওই ঠিকানায় ফোন দেওয়ার পরে যোগাযোগ করলে তখন দেখে মক্কেলটা কিরকম আর কি। আচ্ছা। যে মুরগিটা বড় নেই, জব করা ঠিক মতো যাবে কি। মানে আপনাকে মুরগি মনে করছে? আমাকে মুরগি মনে করছে। আচ্ছা। আর হয়ে গেছি মুরগি, বুঝতে পারছেন? আমি হয়েও গেছি মুরগি। এই ছেলেটার কাছে জিগান, এটি হলো আমার দোকানের প্রথম, আমার সাথে দোকানে ছিল। আচ্ছা। এবং সে এই 10 লক্ষ টাকা সে হাত দিয়ে গুনা দিয়েছে, এবং দুইটা মোবাইলে একটা মোবাইলে সে রেকর্ডিং করেছে টাকাটা যখন নেয়। যে ফোনগুলো রেকর্ডিং করা হয়েছে সেই ফোনগুলো চুরি করে নিয়ে গেছে ওরা, ওকে খেদাই দিয়ে বাসার থেকে। এবং ফোনগুলো নিয়ে গেছে। ও কিন্তু ও নিজে টাকাটা, আমি বলছি যে কালাম তুই ভিডিও কর আর টাকাটা দে, তখন সে 500 টাকা নোটের 20টা বান্ডেল সে গুইনাই না দিছে মেয়ের হাতে। জিজ্ঞেস করেন সত্য না মিথ্যা? জি। এবং এরা যে দেওয়া ব্যবসা করে সেটার প্রমাণও সে। কিরকম? মেয়ে তাকে একদিন নিয়ে মার্কেটে গেছিল, গুলিস্তান ছিল মার্কেটে। তো গুলিস্তান থেকে আপনার বাসে গেছিল ইয়া রিক্সায় বাবুবাজার গিয়ে নামছে। তখন একটা ছেলে নাকি তারে বলছে, তারে না মেয়েরে বলছে, এই ওইখানে নাম হলো ওর মনি, যে তুই তো ইয়া করস, এখন দিয়ে আমার হোটেলে আস না, ঘটনাটা কি? তোর তো বিচ্ছে হবে না, ফোনেও পাই না, কোনো জায়গায় তুই দরকার না, কারণটা কি? ও তো সেরি তার বুঝতে পারে না, জানে জামার বাড়ির লোক আছে লগে, সে আর কিছু বলে নাই। তো ওই ব্রিজ পারিয়া ওই পার দিয়া নাইমা, ব্রিজের করে নাইমা, ব্রিজ দিয়া উঠা চলে আসছে। তখন সে এসে আমাকে বললো, দাদা তুমি কি করছো এটা? বললাম কিরে কি হয়েছে? ওই মেয়ে বেলা হোটেলে গিয়ে থাকতো, খাইতো। আচ্ছা। হ্যাঁ, খারাপ ব্যবসা করতো। তখন আমি গিয়ে জানলাম যে এখানে কোন হোটেল আছে। তখন একটা হোটেল পেলাম, হোটেল বিবারিয়া। আচ্ছা। তখন ওইখান থেকে আমি কিছু কিছু প্রমাণ সংগ্রহ করছি আর কি। তো যখন প্রমাণগুলি সংগ্রহ করি তখন মেয়ের চাস্তো ভাই আমার সাথে ছিল, রাসেল। আচ্ছা, তখন আপনি বুঝতে পারলেন যে শাহজাহান ভাই আস্তে আস্তে, শাহজাহান ভাই আপনি যে কথাটা বলছেন আপনার সাথে যে পরিচয় হয়ে গেছে, শুধু আপনার এক্স ওয়াইফ তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছিল যে ক্যানাডিগঞ্জ যে লায়ন সিনেমা হল আছে সেখানে অটোতে করে যাওয়ার সময় আপনার সাথে পরিচয়। লায়ন্সের না, অটোতে করে যাওয়ার সময় আমার সাথে কোনো পরিচয়, তারা মিথ্যা বলছে। ওদের একটা বেগ পাইছিলাম, আমি মিথ্যা কথা বললাম। বেগ পাইয়া ফোন দিছিলাম সন্ধ্যার সময়, ঈশা ও দোকানে বসা, আমি বেগটা পেয়ে বললাম বেগটা রাখ। তো বেগটা রাখলো। তো পরের দিন ওই দিন সন্ধ্যার সময় ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ফোন ধরলো। তখন আমি বললাম এইখানে আসলে আপনার বেগ পাবেন। তখন ও এক মেয়ে নিয়ে আইসা, নাকি বান্ধবী মেয়ে নিয়ে আইসা পরে বেগটা নিয়ে গেল। ওইখান থেকে আমার পরিচয়। আপনি আরেকটা বিষয় ক্লিয়ার করবেন, উনি বললো যে দীর্ঘ 1 মাস ওনার পিছনে আপনি ঘুরেছেন, ঘুরে ওনার ফ্যামিলিকে কনভিন্স করেছেন, তারপরে আপনি বিয়ের জন্য রাজি হয়েছেন। ওর মা বলছে পানি ভরা খাওয়াইছি, কথা আপনি বুঝছেন। আবার আরেক কানে বলছে জোরপূর্বক বিয়ে করছি, মারধর করছি। আবার আরেক কানে বলছে লোভে পড়ে বিয়ে করছে। তাহলে এখন আপনি ওদের কথা কয়টা হলো? কয় রকম হলো ওদের কথাটা? 4 রকম হলো নি। ওরা এক এক কানে, কারণটা কি জানেন? সত্যকে কোনোদিন ডাবায় রাখা যায় না, সত্য একদিন না একদিন প্রকাশ হয়। 1000 মিথ্যে দিয়েও সত্যকে ডাবায় রাখা যায় না, বুঝতে পারছেন? এবং সেই বলো যে কে আগে প্রপোজাল দিছে, বলো, কথা বলো। আচ্ছা, অবশ্যই ওর কাছ থেকে শুনবো। মেয়ের মা আগে প্রপোজাল দিছে। কাকে দিছিল মেয়ের প্রপোজালটা? আমাকে। সে ভাত খাইতে যাওয়ার পরে তাকে বলছে তোমার দাদারে জিগাও বিয়া করবো না, বিয়া করলে আমার মেয়েরে বিয়ে দেবে। জিজ্ঞেস করেন, সে আমাকে ভয়ে বলে নাই। আমি যে বলছি বিয়ে করবো না পিডামু, আমি বিয়ার কথা কইতো দাদা তুমি একটা দাদি আনো। হ্যাঁ, আমরা পাক করিয়া কয়দিন কাম। তারাই যদি প্রস্তাব দিয়ে থাকে তা আপনি 10 লক্ষ টাকা কেন দিয়েছেন? শোনেন, কেন দিয়েছি এই টাকা তো আমি কি করবো? আমি যখন মরে যাব, যেমন সে আমার দাদা, মানে নাতি, সে আমার দোকানে থাকতো, আমি তাকে কেন, আমি একটা বই লিখেছি সেটা নমিনি তাকে দিলাম কেন? 10 লক্ষ টাকা আপনার দাদাকে, নাতিকে দিতেন, আমি তাকে নমিনি দিলাম কেন? যেন বই থেকে রয়্যালিটি ও পায়। ও পায়, কথা তো সেটাই। সে তো আমার কিছু না, তার বাড়ি বরিশাল,
আচ্ছা, আমি তাদেরকে টাকাটা দেওয়ার উদ্দেশ্য জীবনে তো আমার কেউ খাইতে পারবো না। বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হলে দোকানের টাকা, দোকান এগুলি খাবে কে? অন্য মানুষ চিনে নিবে। তো মেয়েটা যখন আমাকে বিয়ে করবে 10 লাখ টাকা বলে যে সুখী হয়, সে কিছু করতে পারে, একটা ভালো পজিশনে সে রাখতে পারে জায়গা জমি বা কিছু তার নামে করতে পারে, তাহলে সব টাকাই রেখে দিতে পারতেন, কিংবা বাচ্চা আমার কাচ্চা কাছে হতে থাকবে পারতো। না। আচ্ছা, শাহজাহান ভাই, আপনি 18 লাখ টাকা কিভাবে পাইছেন? শরীফুল ইসলাম নিপু নামের একজন প্রশ্ন করছে। 18 লাখ টাকা কিভাবে পাইছে? প্রধানমন্ত্রী দেওয়া তহবিল থেকে 5 লক্ষ টাকা, আচ্ছা, জেল থেকে নিয়ে পেয়েছি 6.5 লক্ষ টাকা। কত হলো? 11.5 লাখ। 11.5 লাখ। বিভিন্ন চ্যানেলে টক শো করেছি, ওখান থেকে পাইছি 2.5 লক্ষ টাকার মতো। আচ্ছা, বিভিন্ন বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, তারা দিছে আমাকে কিছু টাকা। সম্পূর্ণ মিলে আমার কাছে 19 লক্ষ টাকা ছিল। আর এখন আপনি সর্বশান্ত। সর্বসম্মত। আপনি কি চান? বিয়ে আবার সাথী আক্তারকে চান নাকি বিচার চান? না, আমি বিচার চাই। বিচার যদি সাথী আক্তারকে বলে যে তুমি তোমার স্বামীর ঘরে যাও, তখন নিতে বাধ্য। আইন যদি বলে তাহলে নিতে বাধ্য না। মানে দেহ ব্যবসায়ী সাথী আক্তারের সাথে আপনি সম্পর্ক করতে চান, বিয়ে করতে চান? আমি যে বিয়ে করতে চাই, সংসার করতে বিয়ে তো চান? আমি করছি। সংসার করতে চান? এখন যদি আইন সেটাকে বলে, তো আপনি আইন না মাইনা কি করবেন? আচ্ছা, কোর্ট এখন বিচার করবে কি করবে না না করবে, বিচারের পরে বোঝা যাবে কি করবে। তার মানে আপনি একটা সঠিক বিচার চান, তাই তো? সঠিক বিচার চাই। এবং দেশবাসীর উদ্দেশ্যে আমার এটুকু বলা, ওরা যেন এই যে ওরা বিভিন্ন ইউটিউবে বলতেছে আপনারা এরকম, আমি যেই প্রমাণটি আজকে আপনাদেরকে দেখাইলাম, সেই প্রমাণগুলি ওদের দেখতে চাবেন যে তোমার কাছে কি প্রমাণ আছে। এগুলি কি মাইরা কি স্বীকার করানো হয়েছে? না আপনি কি মনে করেন মাইরা স্বীকার করানো হয়েছে? ওদের কি মাইরা স্বীকার করানো হয়েছে? না, এটা তো স্বেচ্ছায় অঙ্গীকারনামা, স্বেচ্ছায়। আমার কথাটা কি? তো সাক্ষী কারা? ওর আত্মীয় স্বজন। হ্যাঁ, মামলার সাক্ষী ওরা, অঙ্গীকারনামার সাক্ষী ওরা। তাহলে এত লোকের কি আমি পিটাইছি, মারছি, বিয়ে করছি জোর কইরা? কাবির নামা কি জোর কইরা হয়? সে বলতেছে কোর্ট ম্যারেজের কথা কইয়া ওর সই নিছি। এটা কি কোর্ট ম্যারেজের কাগজ? শেষ করে। ঠিক আছে জল্লাদ শাহজাহান, আপনি সঠিক বিচার পান এই প্রত্যাশা করি। এইটা প্রত্যাশা। ধন্যবাদ। আর আমার একটা প্রশ্ন আপনাদের ভাইদের কাছে, যে ওই মেয়েটা যেখানে দেখবেন, ওই মেয়েটাকে আপনারা ধিক্কার জানাইবেন, আমার আর কিছুই না। আর বাংলাদেশের প্রতিটি মহিলাদের সাথে, মহিলা মা বোনদের সাথে আমার অনুরোধ, এই মেয়েটার কারণে আচ্ছা বাংলাদেশের অনেক মহিলা, এখন যদি আমি কোনো গাড়িতে কোনো মহিলা দেখি, তখন তাদের প্রতি আমার ঘৃণা মনে কয় যে তাদের মুখে থুতু দেয়। যে কোনো মহিলা হোক, দেখলে মনে হয় তাদের মুখের ভিতরে থুতু দেই। তাদেরকে এখন দেখতে পাই না। যদি আমি গাড়িতে উঠি, আমি অন্যদিকে নিচের দিকে তাকাই থাকি, মহিলার দিকে তাকাই না। কেন? মানে এত ঘৃণা আসে আমার প্রতি, আমার মন থেকে ঘৃণা আসে ওদেরকে দেখলে, যে বাংলাদেশের প্রতিটা নারী এরকম কিনা জানি না, বুঝতে পারতেছি না। একটা মহিলা খারাপ কাজ করে মানে একটা ঘৃণা আমার ভিতরে জন্ম দিয়েছে। তো আমি বাংলাদেশের, আপনারাও ভাই ব্রাদার আছেন এবং আপনারাও, যে এই কাজে যদি কোনো সময় মহিলা এগুলি আপনাদের চোখে পড়ে, তাহলে আপনারা তাকে ধিক্কার জানাইবেন, প্রয়োজনে তার মুখে থুতু দিবেন। সেটা বিচার করবে আদালত। ঠিক আছে। একটু ক্যামেরা